মাহিন ও মারিয়ার স্বামী স্ত্রী। তাদের বিয়ে গত 7 বছর আগেও হয়েছিল। তাদের একটি 5 বছরের ছেলে রয়েছে। ছেলেটির নাম আরিয়ান। মারিয়া আধুনিক টাইপের মেয়ে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়। ইসলামিক কোনো জ্ঞান তার মাঝে নাই। সে ইংরেজিতে মাস্টার্স কমপ্লিট করেছে। অন্যদিকে মাহিন একটা অফিসে জব করে, ইসলামিক বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করে। আস্তে আস্তে সে মেনে চলছে, আর মারিয়াকেও মেনে চলার জন্য চাপ দিচ্ছে। মারিয়া মানতে চায় না। ইসলামিক জ্ঞান না থাকার কারণে সে যুগের আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলাকে ভালো মনে করে। যুগের সাথে তাল মিলিয়ে না চললে মানুষ কি ভাববে, এই কারণে সে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়। একদিন মাহিন, মারিয়া আর তাদের ছেলে আরিয়ান বেড়াতে যাওয়ার প্ল্যান করে। বেড়াতে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। মাহিন রেডি হয়ে মারিয়ার জন্য অপেক্ষা করছে ডাইনিং রুমে। মারিয়ার সিঁড়ি বেয়ে নিচে নামতেছে। এমন সময় মাহিনের চোখগুলো মারিয়ার দিকে। সে মারিয়াকে দেখে চমকে গেল। মারিয়াকে এভাবে দেখবে সে আশা করেনি। মারিয়াকে দেখার সাথে সাথে সে দাঁড়িয়ে যায়। মারিয়া নিচে নেমে মাহিনের কাছে এসে আর বলে, এবার চলো, আমি রেডি। মাহিন মারিয়াকে বলল, তুমি এভাবে বেরোবে? এরকম করে শাড়ি পরে বোরকা গায়ে না দিয়ে সেজেগুজে বাইরে যাবে? মারিয়া বলল, অবশ্যই যাব। কেন, কোনো সমস্যা? মাহিন বলল, সমস্যা তো আছেই। তুমি কি জানো না, মুসলিম মেয়েদের পর্দা করে চলতে হয়, যাতে পরপুরুষরা মেয়েদের সৌন্দর্যকে দেখে উপভোগ করতে না পারে। আর তুমি কি না এভাবে সেজেগুজে শাড়ি পরে বাইরে যাবে? লজ্জা করে না তোমার? তোমার দেহের সৌন্দর্যকে পরপুরুষরা গ্রাস করবে, নিজেও গুনাহগার হবে আর তাদেরকেও গুনাহগার বানাবে। তোমার কি কোনো জাহান্নামের আযাবের ভয় নাই? তোমার মাথায় হিজাব পর্যন্ত নাই। যাও, পর্দা করে আসো। মারিয়া ধমকের স্বরে বলল, তুমি না একটা খ্যাত, যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারো না। যুগের সাথে তাল মিলিয়ে না চললে মানুষ কি বলবে? মাহিন মারিয়াকে পর্দা করতে বলায় মারিয়া মাহিনকে বলে, এটা হচ্ছে আধুনিক যুগ। যুগের সাথে তাল মিলিয়ে না চললে লোকে কি বলবে? তুমি না একটা খ্যাত, কিছুই বুঝো না। তখন মাহিন বলে, আমি কিছু বুঝি না, তুমি সব কিছু বুঝো। বেহায়ার মতো চলাফেরা করো আর বলো আমি কিছু বুঝি না। আমি বুঝি না বুঝি এটা ফ্যাক্ট নয়। তোমার পর্দা করতে হবে, এটাই ফ্যাক্ট। আমি তোমাকে যুগের আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে বলতাম, যদিও বা তুমি না চললেও। এখন তো বলতে পারবো না, কারণ বেপর্দা চললে নারীর গুনাহ হয়। এটা যে নারীর বেপর্দা চলে যায়, সে তো গুনাহগার হবে, আর তার সাথে তাকে যারা দেখছে তাদেরও গুনাহগার হতে হবে। তুমি জাহান্নামে যাবে, সেই সাথে অন্যজনকে নিয়ে যাবে। তারা তো তোমার জন্য শাস্তি পাবে, তাদের শাস্তিও তোমাকে পেতে হবে। তখন মারিয়া বলল, তাদের জন্য কেন আমি তাদের শাস্তি ভোগ করব? আমি তো তাদের আর আমার দিকে তাকিয়ে থাকতে বলি নাই। শুধু শুধু তাদের জন্য কেন তাদের শাস্তি ভোগ করব? মাহিন বলল, তুমি যদি তাদের সামনে স্বেচ্ছায় না যেতে তাহলে কি করে তারা দেখতে পারতো? কখনোই দেখতে পেত না। তুমি যাবে বলে তারা দেখবে। তারা তোমার কাছে এসে এমনি এমনি তো আর দেখছে না। বিড়ালের সামনে যদি ভাজা মাছ রাখা হয়, বিড়াল কি সেটা দেখবে না? নাকি দেখে না দেখার ভান করবে? সামনে মাছ থাকলে কি সেটা না খেয়ে রেখে দেবে? কোনো দিনই না। তেমনি কোনো মেয়ে যদি বেপর্দায় পুরুষের সামনে যায়, পরপুরুষরা তো অবশ্যই দেখবে। মানুষ হচ্ছে সুন্দরীর পূজারী। সুন্দর কিছু দেখলে সেটার প্রতি আরও দেখার আগ্রহ প্রকাশ করে। সুন্দর সব কিছুর নজর কাটে। তোমাকে যদি দুইটি জিনিস দেওয়া হয়, একটি সুন্দর আরেকটি কুৎসিত, সেখান থেকে তুমি কোনটা নিবে? অবশ্যই সুন্দরটা নিবে, তাই না? তখনই মারিয়া বলে, সুন্দরটা অবশ্যই নিব, কুৎসিত জিনিসটা কি করব নিয়ে? হ্যাঁ। মাহিন বলে, এটা কি বুঝতে পেরেছো? মারিয়া বলল, এটা তো সিম্পল বিষয়, বুঝবো না কেন? আর কতক্ষণ লেকচার দেবে? এসব লেকচার আমার আর ভালো লাগছে না। বেরোবো কবে? দেরি হয়ে যাচ্ছে তো, এবার চলো। এইভাবেই চলতে থাকে মারিয়া আর মাহিনের কথা। মাহিন মারিয়াকে পর্দার গুরুত্ব সম্পর্কে নানাভাবে বুঝায়, কিন্তু মারিয়া তার কোনো কথা শুনে না। তার একটাই ভয়, এই আধুনিক যুগে মডার্নভাবে না চলে পর্দা করে চললে, হুজুরগিরি করে চলতেছি, মানুষ বলবে। আমার তো এরকম পোশাক পছন্দ না।
শুনবো না মাহিনের কথা। সে আমাকে ঘর কোনো করে ফেলার ধান্দা করতেছে। হব না আমি ঘর কোনো। আমি মডার্ন যুগের মেয়ে আর আধুনিক মেয়ের মতো চলাফেরা করব। মারিয়া আনমনে চিন্তায় এসব ভাবছে। তখনই মাহিন বলে, কি ভাবছো এত? পর্দা করে আসো। এতক্ষণ তো বললে আমি লেকচার দিয়ে দিয়ে দেরি করছি। এখন নিজে ভাবনায় ডুবে গেছো, যাও তাড়াতাড়ি। মারিয়া বলল, তোমাকে বারবার বলি তুমি একটা খ্যাত। বাবা মা তোমার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা তেজপাতা করে দিল। কই আমার মা তো তুমি যেরকম করে পর্দা করতে বলছো সেরকম তো করে না, আর আমাকেও তো কোনোদিনও বলেনি পর্দা করে চলতে। মডার্ন যুগের মেয়েকে মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলতে দিয়েছে। আমি মডার্ন যুগের মেয়ে, মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলবো। তাতে কারো কিছু যায় আসে না। আমি আমার মতোই চলবো। এসব হাবিজাবি লেকচার আমার সামনে মেরো না। মাহিন বলল, হায় রে মডার্ন যুগের মেয়ে, তুমি কি জানো মডার্ন যুগটা এসেছে পৃথিবীকে দিন দিন ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য না। এই মডার্ন যুগে যারা ইসলামিক শরিয়া অনুযায়ী পর্দা করে চলে তারাই তো প্রকৃতি মুবিন মুসলমান। আর যারা বেপর্দা করে চলে তাদের জন্য পৃথিবী দিন দিন নানাভাবে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মানুষের শরম দিন দিন চলে যাচ্ছে। মা বোনকে পর্যন্ত মূল্যায়ন করতে চায় না। সমাজ যে দুনিয়ার আধুনিকতার সংস্কার ডুবে আছে তা কি কেউ দেখছে? বড়রা ঠিক নেই সেখানে ছোটদের কথা কি বলবো? নারীরা বেপর্দায় চলবে, পরপুরুষকে দেহের সৌন্দর্য দেখিয়ে তাদের প্রতি আকর্ষিত করবে। এতে মেয়েটা আনন্দিত বোধ করবে। এভাবেই যে তার সৌন্দর্য পরপুরুষরা দেখছে আর তার প্রতি আকর্ষিত হচ্ছে। এতে মেয়েটির মনে হিংসা আর অহংকার চলে আসে। নারীদের পর্দার ব্যাপারে কেউ তাগিদ দিচ্ছে না, উল্টা যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিভিন্ন সরঞ্জাম এনে দিচ্ছে। পর্দা করার জন্য সামান্য বোরকা, হিজাব, হাত মোজা বা পা মোজা এনে দিচ্ছে না। দুনিয়ার গুমরাহিতার সকলে ডুবে আছে। এতে যে আখিরাত নষ্ট হচ্ছে এটা দেখছে না। প্রত্যেক স্বামীদের উচিত তার স্ত্রী আর কন্যাদের পর্দার ব্যাপারে তাগিদ দেওয়া, কিন্তু তারা তা দিচ্ছে না। কি করে দিবে? তারা তো আছে মডার্ন যুগের রং তামাশা নিয়ে। আখেরাতে কি জবাব দিবে তার কোনো খেয়ালই যে তাদের নেই। থাক এসব কথা, যার কাজ যেমন সে তেমন ফল পাবে। স্ত্রীদের চলাফেরার জন্য স্বামীদের জাহান্নামে যেতে হবে আর কি। মারিয়া কৌতূহল নিয়ে মাহিনের কাছে জানতে চায়, স্ত্রীদের চলাফেরার জন্য স্বামীর জাহান্নামে যাবে কেন? স্ত্রীরা চলবে বেপর্দায়, এতে স্বামীদের ক্ষতি কি? মাহিন বলে, স্বামীরা তাদের স্ত্রীদের পর্দা করে চলার জন্য তাগিদ দেয়নি। পর্দা যে প্রত্যেক মেয়েদের জন্য ফরজ করা হয়েছে তা জানায়নি। বেপর্দা ভালোভাবে চলার সুযোগ করে দিয়েছে। পর্দা করার জন্য যা যা দরকার, যেমন বোরকা, হিজাব, হাত মোজা, পা মোজা দেয়নি। বিভিন্ন রং তামাশার কাপড় পরতে দিয়েছে। ইসলামের মর্মটা বুঝতেছে না। দুনিয়ার গোমরাহে কাজে তাদের হায়াত ব্যয় করে দিচ্ছে। কোন সময় কার মৃত্যু হবে তা কেউই জানে না। সকলে শয়তানের ইশারায় জীবনযাপন করতেছে। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য সবসময় পায়তারাই থাকে। আর মানুষের মাঝে ইসলামের জ্ঞান না থাকার কারণে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। মাহিন বিভিন্নভাবে মারিয়াকে ইসলাম বিধানগুলো বোঝাতে চায়, কিন্তু মারিয়া তার কথায় কোনো কানই দিচ্ছে না। তবুও মাহিন হাল ছাড়ে না। সে জানে কাউকে জোর করে কিছু বোঝানো যায় না। আস্তে আস্তে বুঝিয়ে শুনিয়ে আনতে হবে। ইসলামের মর্মটা কি বুঝতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অনুপ্রেরণার ধর্ম। যে দিনের পথে আসে সে ইসলামের মর্মটা কি বোঝার পর আসে। ইসলাম সম্পর্কে যত জানা যায় তত ভালো লাগে, আরও জানতে ইচ্ছে করে। ইসলামের এক একটি বিষয় সত্যি মনোমুগ্ধকর। মেয়েদের পর্দা করতে বলেছে যাতে মেয়েদের সৌন্দর্য অন্য কেউ না দেখে, যেন তাকে মেয়েদের রূপ যৌবন দেখে দেহের পাপ না নেয়, যাতে নিজে গুনাহগার না হই আর অন্যজনকে গুনাহগার না বানাই। কিন্তু বর্তমান মেয়েরা এসব বুঝে না। যেমন মারিয়া তার এক উদাহরণ। আমাকে এভাবে হাল ছেড়ে দিলে হবে না। কেন আগে ইসলামের মর্ম বুঝি নাই? হায়াত থাকতে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন, তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ইসলাম সম্পর্কে যত জানছি তত বেশি আরও জানতে ইচ্ছে হচ্ছে। মাহিন এসব মনে মনে চিন্তা করছে। মারিয়ার কথায় তার ধ্যান ভাঙে। মারিয়া বলে, যে ধ্যানে পড়ে গেছো সেই ধ্যান থেকে আসার কোনো নাম নাই। কি বেরোবে না, নাকি যেতে ইচ্ছে করছে না? মারিয়াকে এভাবে বোঝালে হয়তো হবে না। সময়ে সময়ে কোনো ঘটনার প্রেক্ষাপটে বোঝাতে হবে, তবেই বুঝবে ইসলামের দেওয়া বিধিবিধানগুলোর মূল্যটা কী।
মাহিন বলল, আচ্ছা মারিয়া, তোমার থেকে একটা কথা জানতে চাই, বলবে কি? মারিয়া বলে, অবশ্যই বলবো, বলো কি জানতে চাও। মাহিন বলল, তুমি কি সত্যি এইভাবে বেরোবে? কত খারাপ লাগছে দেখতে তোমাকে, তুমি জানো না? তোমার মনে হচ্ছে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই না? মারিয়া বলল, তা তো অবশ্যই, কত সময় বের করে অনেক কষ্ট করে সেজেছি তোমার সাথে বেরোবো বলে। মাহিন বলে, তুমি এত কষ্ট করে সুন্দর করে সেজেছো আমার সাথে বেরোবে বলে? মারিয়া বলে, তাই তো, কিন্তু কি হইছে? মাহিন বলে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম আমার সাথে বেরোবে তাই এত সুন্দর করে সেজেছো, শুনে খুশি হলাম, কিন্তু এভাবে অন্তত মারিয়া, তুমি তোমার মাথার হিজাবটা পরলেও পারতে, কিন্তু তুমি এত সুন্দর করে সেজে চুল খোলা রেখে শাড়ি পরে কপালে টিপ দিয়ে রাস্তায় হেঁটে হেঁটে যাবে, আমার না কেমন জানি খটকা লাগছে। আমার সাথে বেরোতে হলে এভাবে পোশাক পরতে হয় নাকি? পিঠ প্যাট দেখিয়ে বেরোতেই হবে, এছাড়া কি কোনো উপায় নেই? মারিয়া বলে, উপায় তো আছে, কিন্তু। মাহিন বলে, কিন্তু কি? মারিয়া বলে, এটা হচ্ছে মডার্ন আধুনিক যুগ, এই যুগ যেভাবে চলে সেরকমই তো হতে হবে, যদি তা না হয় মানুষ তোমাকে কত কিছুই না বলবে। মানুষ বলবে, মাহিন এটা তুই শেষ পর্যন্ত কি বিয়ে করলি? এটার সাথে এই কয়েক বছর সংসার করলি কেমন করে? এই একটা গেও ভূতকে নিয়ে তুই কিভাবে আসিস? আর দেখ অন্যরা তাদের বউকে নিয়ে কিরকম ফুর্তি আমেজ করে দিন দিন কাটাচ্ছে, ইত্যাদি আরও অনেক কিছু। এগুলো শুনে তো আমার মরে যাওয়ার অবস্থা হবে। এসব শোনার চাইতে মরে যাওয়াই বোধহয় ভালো। আমার স্বামীকে সবাই এরকম কথা বলবে, আমি তার স্ত্রী হয়ে এভাবে কথাগুলো সহ্য করব কি করে বলো তো? মারিয়ার এসব কথা শুনে মাহিনের প্রচণ্ড রাগ উঠে যায়। মারিয়াকে চড় দিতে যাবে এমন সময় নিজেকে সংযত রেখে হাত নামিয়ে ফেলে, আর অন্যদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সে জানে এভাবে চড় মেরে বকাঝকা করে কোনো লাভ হবে না, বরং আরও ফিলফিলিয়ে যাবে। মাহিন মারিয়াকে চড় দিতে যাবে এমন সময় একটি হাদিসের কথা মনে পড়ে যায়, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছে, আর ধৈর্যশীলদের ফল অন্তত মধুর। তাই সে নিজেকে সংযত করে ফেলে। মাহিনের প্রচুর খারাপ লাগতেছে মারিয়ার এই মডার্ন যুগের স্টাইলিশের কথা শুনে। ইসলামের মর্ম বোঝে না বিদায় মেয়েটা আধুনিক যুগের কালচার নিয়ে এখনো পড়ে আছে। আমিও দিনের পথে হেদায়েত পাওয়ার আগে এরকম ছিলাম, বেশি দিন হচ্ছে না হেদায়েত পেয়েছি। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় করা শেষ হবে না। তিনি আমাকে মৃত্যু হওয়ার আগেই হেদায়েত দিয়েছেন। আধুনিক কালচারের মধ্যে যখন ছিলাম তখন যদি আমার মৃত্যু হতো, আমি বেহেশত পেতাম না, জাহান্নামের আগুনে জ্বলতে হতো। সেখানে কষ্ট ছাড়া আর কিছু নেই।